بسم الله الرحمن الرحيم পরম করুণাময় দয়াময় আল্লাহর নামে শুরু করিতেছি। حاميم والكتاب المبين সুস্পষ্ট কিতাবের শপথ। إنا جعلناه قرآنا عربيا لعلكم تعقلون নিশ্চয় আমরা এটাকে অবতীর্ণ করেছি আরবি ভাষায় কোরআন, যাতে তোমরা বুঝতে পারো। وإنه في أم الكتاب لدينا لعلي حكيم আর নিশ্চয় তা আমাদের কাছে উম্মুল কিতাবে উচ্চ মর্যাদা সম্পূর্ণ হিকমতপূর্ণ। أفنضرب عنكم الذكر صفحا أن كنتم قوما مسرفين আমরা কি তোমাদের থেকে এ উপদেশ বাণী সম্পূর্ণরূপে প্রত্যাহার করে নেব, এ কারণে যে তোমরা সীমালঙ্ঘনকারী সম্প্রদায়। وكم أرسلنا من نبي في الأولين আর পূর্ববর্তীদের কাছে আমরা বহু নবী প্রেরণ করেছিলাম। وما يأتيهم من نبي إلا كانوا به يستهزئون আর যখনই তাদের কাছে কোনো নবী এসেছে, তারা তাকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করেছে। فأهلكنا أشد منهم بطشا ومضى مثل الأولين ফলে যারা এদের চেয়ে শক্তিতে প্রবল ছিল, তাদেরকে আমরা ধ্বংস করেছিলাম, আর গত হয়েছে পূর্ববর্তীদের অনুরূপ দৃষ্টান্ত। ولئن سألتهم من خلق السماوات والأرض ليقولن خلقهن العزيز العليم আর আপনি যদি তাদেরকে জিজ্ঞেস করেন কি আসমানসমূহ ও জমিন সৃষ্টি করেছে, তারা অবশ্যই বলবে এগুলো তো সৃষ্টি করেছেন পরাক্রমশালী সর্বজ্ঞই। الذي جعل لكم الأرض مهدا وجعل لكم فيها سبلا لعلكم تهتدون যিনি তোমাদের জন্য জমিনকে বানিয়েছেন সজ্জা, এবং তাতে বানিয়েছেন তোমাদের চলার পথ, যাতে তোমরা সঠিক পথ পেতে পারো। والذي نزل من السماء ماء بقدر فأنشرنا به بلدة ميتا كذلك تخرجون আর যিনি আসমান থেকে বাড়ি বর্ষণ করেন পরিমিতভাবে, অতঃপর তা দ্বারা আমরা সঞ্জীবিত করি নির্জীব জনপদকে, এভাবেই তোমাদেরকে বের করা হবে। والذي خلق الأزواج كلها وجعل لكم من الفلك والأنعام ما تركبون আর যিনি সকল প্রকারের জোড়া যুগল সৃষ্টি করেছেন, এবং যিনি তোমাদের জন্য সৃষ্টি করেছেন এমন নৌযান ও গৃহপালিত যন্ত্র, যাতে তোমরা আরোহণ করো। لتستووا على ظهوره ثم تذكروا نعمة ربكم إذا استويتم عليه وتقولوا سبحان الذي سخر لنا هذا وما كنا له مقرنين ثم تذكروا نعمة ربكم, যাতে তোমরা এর পিঠে স্থির হয়ে বসতে পারো, তারপর তোমাদের রবের অনুগ্রহ স্মরণ করবে যখন তোমরা এর উপর স্থির হয়ে বসবে, এবং বলবে পবিত্র মহান তিনি, যিনি এগুলোকে আমাদের বশীভূত করে দিয়েছেন, আর আমাদের সমর্থ ছিল না এদেরকে বশীভূত করতে। وإنا
إلى ربنا لمنقلبون আর নিশ্চয় আমরা আমাদের রবের কাছেই প্রত্যাবর্তনকারী। وجعلوا له من عباده جزءا إن الإنسان لكفور مبين আর তারা তার বান্দাদের মধ্য থেকে তার অংশ সাব্যস্ত করেছে, নিশ্চয় মানুষ স্পষ্ট ও কৃতজ্ঞ। أم اتخذ مما يخلق بنات وأصفاكم بالبنين নাকি তিনি তা সৃষ্টি করেছেন তা হতে কন্যা সন্তান গ্রহণ করেছেন এবং তোমাদেরকে বিশিষ্ট করেছেন পুত্র সন্তান দ্বারা। وإذا بشر أحدهم بما ضرب للرحمن مثلا ظل وجهه مسودا وهو كظيم আর যখন তাদের কাউকে সুসংবাদ দেওয়া হয় যা রহমানের প্রতি তারা দৃষ্টান্ত পেশ করে তা দ্বারা, তখন তার মুখমণ্ডল মলিন হয়ে যায়, এমত অবস্থায় যে সে দুঃসহ যাতনাকৃষ্ট। أومن ينشأ في الحلية وهو في الخصام غير مبين আর যে অলঙ্কারে লালিত পালিত হয় এবং সে বিতর্ককালে স্পষ্ট বক্তব্যে অসমর্থ, সে কি আল্লাহর জন্য সাব্যস্ত হবে? وجعلوا الملائكة الذين هم عباد الرحمن إناثا أشهدوا خلقهم ستكتب شهادتهم ويسألون আর তারা রহমানের বান্দা ফেরেশতাগণকে নারী গণ্য করেছে। এদের সৃষ্টি কি তারা দেখেছিল? তাদের সাক্ষ্য অবশ্যই লিপিবদ্ধ করা হবে এবং তাদেরকে জিজ্ঞেস করা হবে। وقالوا لو شاء الرحمن ما عبدناهم ما لهم بذلك من علم إن هم إلا يخرصون তারা আরো বলে, রহমান ইচ্ছে করলে আমরা এদের ইবাদত করতাম না, এ বিষয়ে তাদের কোনো জ্ঞান নেই, তারা তো শুধু মন গড়া কথা বলছে। أم آتيناهم كتابا من قبله فهم به مستمسكون নাকি আমরা তাদেরকে কোরআনের আগে কোনো কিতাব দিয়েছি, অতঃপর তারা তা দৃঢ়ভাবে ধারণ করে আছে। بل قالوا إنا وجدنا آباءنا على أمة وإنا على آثارهم مهتدون বরং তারা বলে, নিশ্চয় আমরা আমাদের পিতৃপুরুষদেরকে এক মতাদর্শের উপর পেয়েছি এবং নিশ্চয় আমরা তাদের পদাঙ্ক অনুসরণে হেদায়েতপ্রাপ্ত হব। وكذلك ما أرسلنا من قبلك في قرية من نذير إلا قال مترفوها إنا وجدنا آباءنا على أمة وإنا على آثارهم مقتدون আর এভাবেই আপনার পূর্বে কোনো জনপদে যখনই আমরা কোনো সতর্ককারী পাঠিয়েছি তখনই তার বিলাস প্রিয়রা বলেছে, নিশ্চয় আমরা আমাদের পিতৃপুরুষদেরকে এক মতাদর্শে পেয়েছি এবং আমরা তাদেরই পদাঙ্ক অনুসরণ করে থাকব। قال أولو جئتكم بأهدى مما وجدتم عليه آباءكم قالوا إنا بما
أرسلتم به كافرون সে সতর্ককারী বলেছে, তোমরা তোমাদের পিতৃপুরুষদেরকে যে পথে পেয়েছো, আমি যদি তোমাদের জন্য তার চেয়ে উৎকৃষ্ট পথ নিয়ে আসি, তবুও কি তোমরা তাদের অনুসরণ করবে? তারা বলেছে, নিশ্চয় তোমরা যা সহ প্রেরিত হয়েছ, আমরা তার সাথে কুফরিকারী। فانتقمنا منهم فانظر كيف كان عاقبة المكذبين ফলে আমরা তাদের থেকে প্রতিশোধ নিলাম, সুতরাং দেখুন মিথ্যারোপকারীদের পরিণাম কেমন হয়েছে। وإذ قال إبراهيم لأبيه وقومه إنني براء مما تعبدون আর স্মরণ করুন যখন ইব্রাহিম তার পিতা এবং তার সম্প্রদায়কে বলেছিলেন, তোমরা যেগুলোর ইবাদত করো নিশ্চয় আমি তাদের থেকে সম্পর্কমুক্ত। إلا الذي فطرني فإنه سيهدين তবে তিনি ব্যতীত যিনি আমাকে সৃষ্টি করেছেন, অতঃপর নিশ্চয়ই তিনি শীঘ্রই আমাকে সৎ পথে পরিচালিত করবেন। وجعلها كلمة باقية في عقبه لعلهم يرجعون আর এ ঘোষণাকে তিনি চিরন্তন বাণীরূপে রেখে গিয়েছেন তার উত্তরসূরিদের মধ্যে, যাতে তারা ফিরে আসে। بل متعت هؤلاء وآباءهم حتى جاءهم الحق ورسول مبين বরং আমি তাদেরকে এবং তাদের পিতৃপুরুষদেরকে দিয়েছিলাম ভোগ করতে, অবশেষে তাদের কাছে আসলো সত্য এবং স্পষ্ট বর্ণনাকারী রাসূল। ولما جاءهم الحق قالوا هذا سحر وإنا به كافرون আর যখন তাদের কাছে সত্য আসলো, তখন তারা বলল, এ তো জাদু এবং নিশ্চয় আমরা তার সাথে কুফরকারী। وقالوا لولا نزل هذا القرآن على رجل من القريتين عظيم আর তারা বলে, এ কুরআন কেন নাজিল করা হলো না দুই জনপদের কোনো মহান ব্যক্তির উপর? أهم يقسمون رحمة ربك তারা কি আপনার রবের রহমত বন্টন করে? نحن قسمنا بينهم معيشتهم في الحياة الدنيا ورفعنا بعضهم فوق بعض درجات ليتخذ بعضهم بعضا سخريا ورحمة ربك خير مما يجمعون আমরাই দুনিয়ার জীবনে তাদের মধ্যে তাদের জীবিকা বন্টন করি এবং তাদের একজনকে অন্যের উপর মর্যাদায় উন্নীত করি, যাতে একে অন্যের দ্বারা কাজ করিয়ে নিতে পারে। আর আপনার রবের রহমত তারা যা জমা করে তা থেকে উৎকৃষ্টতর। ولولا أن يكون الناس أمة واحدة لجعلنا لمن يكفر بالرحمن لبيوتهم سقفا من فضة ومعارج عليها يظهرون আর সব মানুষ এক মতলম্বী হয়ে পড়বে, এই আশঙ্কা না থাকলে দয়াময়ের সাথে যারা কুফরি করে তাদেরকে আমরা দিতাম তাদের ঘরের জন্য রৌপ্য নির্মিত ছাদ ও সিঁড়ি, যাতে তারা আরোহণ করে। ولبيوتهم أبوابا
وسررا عليها يتكئون وزخرفا এবং তাদের ঘরের জন্য দরজা ও পালং যাতে তারা হেলান দেয়। وإن كل ذلك لما متاع الحياة الدنيا والآخرة عند ربك للمتقين আর অনুরূপ দিতাম স্বর্ণ নির্মিত, এবং এসবই তো শুধু দুনিয়ার জীবনের ভোগ সম্ভার, আর আখিরাত আপনার রবের নিকট মুত্তাকিদের জন্যই। ومن يعش عن ذكر الرحمن نقيض له شيطانا فهو له قرين আর যে রহমানের জিকির থেকে বিমুখ হয় আমরা তার জন্য নিয়োজিত করি এক শয়তান, অতঃপর সে হয় তার সহচর। وإنهم ليصدونهم عن السبيل ويحسبون أنهم مهتدون আর নিশ্চয় তারাই মানুষদেরকে সৎ পথ থেকে বাধা দেয়, অথচ মানুষরা মনে করে তারা হেদায়েত প্রাপ্ত। حتى إذا جاءنا قال يا ليت بيني وبينك بعد المشرقين فبئس القرين অবশেষে যখন সে আমাদের নিকট আসবে তখন সে শয়তানকে বলবে, হাই, আমার ও তোমাদের মধ্যে যদি পূর্ব পশ্চিমের ব্যবধান থাকত, সুতরাং এ সহচর কতই না নিকৃষ্ট। ولن ينفعكم اليوم إذ ظلمتم أنكم في العذاب مشتركون আর আজ তোমাদের এ অনুতাপ তোমাদের কোনো কাজেই আসবে না, যেহেতু তোমরা জুলুম করেছিলে, নিশ্চয়ই তোমরা সকলেই শাস্তিতে শরিক। أفأنت تسمع الصم أو تهدي العمي ومن كان في ضلال مبين আপনি কি শোনাতে পারবেন বধিরকে, অথবা হেদায়েত দিতে পারবেন অন্ধকে, ও যে স্পষ্ট বিভ্রান্তিতে আছে? فإما نذهبن بك فإنا منهم منتقمون অতঃপর যদি আমরা আপনাকে নিয়ে যাই তবে নিশ্চয় আমরা তাদের থেকে প্রতিশোধ নেব। أو نرينك الذي وعدناهم فإنا عليهم مقتدرون অথবা আমরা তাদেরকে যে শাস্তির ওয়াদা দিয়েছি আপনাকে আমরা তা দেখাই, তবে নিশ্চয়ই তাদের উপর আমরা পূর্ণ ক্ষমতাবান। فاستمسك بالذي أوحي إليك إنك على صراط مستقيم কাজেই আপনার প্রতি যা ওহী করা হয়েছে তা দৃঢ়ভাবে অবলম্বন করুন, নিশ্চয় আপনি সরল পথে রয়েছেন। وإنه لذكر لك ولقومك وسوف تسألون আর নিশ্চয় এ কোরআন আপনার ও আপনার সম্প্রদায়ের জন্য জিকির, এবং অচিরেই তোমরা জিজ্ঞাসিত হবে। واسأل من أرسلنا من قبلك من رسلنا أجعلنا من دون الرحمن آلهة يعبدون আর আপনার পূর্বে আমরা আমাদের রাসূলগণ থেকে যাদেরকে প্রেরণ করেছিলাম তাদেরকে জিজ্ঞেস করুন, আমরা কি রহমান ছাড়া ইবাদত করা যায় এমন কোন ইলাহ স্থির করেছিলাম? ولقد أرسلنا موسى بآياتنا إلى فرعون وملئه فقال إني رسول رب العالمين
আর অবশ্যই মূসাকে আমরা আমাদের নিদর্শনাবলী সহ ফেরাউন ও তার নেতৃবর্গের নিকট পাঠিয়েছিলাম। তিনি বলেছিলেন, নিশ্চয় আমি সৃষ্টিকুলের রবের একজন রাসূল। فلما جاءهم بآياتنا إذا هم منها يضحكون। অতঃপর যখন তিনি তাদের কাছে আমাদের নিদর্শনাবলী সহ আসলেন, তখনই তারা তা নিয়ে হাসি ঠাট্টা করতে লাগলো। وما نريهم من آية إلا هي أكبر من أختها وأخذناهم بالعذاب لعلهم يرجعون। আর আমরা তাদেরকে যে নিদর্শনই দেখিয়েছি তা ছিল তার অনুরূপ নিদর্শনের চেয়ে শ্রেষ্ঠতর। আর আমরা তাদেরকে শাস্তি দিয়ে পাকড়াও করলাম যাতে তারা ফিরে আসে। فقالوا يا أيها الساحر ادع لنا ربك بما عهد عندك إننا لمهتدون। আর তারা বলেছিল, হে জাদুকর, তোমার রবের কাছে তুমি আমাদের জন্য প্রার্থনা করো যা তিনি তোমার সাথে অঙ্গীকার করেছেন, নিশ্চয় আমরা সৎ পথ অবলম্বন করব। فلما كشفنا عنهم العذاب إذا هم ينكثون। অতঃপর যখন আমরা তাদের থেকে শাস্তি সরিয়ে নিলাম, তখনই তারা অঙ্গীকার ভঙ্গ করে বসল। ونادى فرعون في قومه قال يا قوم أليس لي ملك مصر وهذه الأنهار تجري من تحتي أفلا تبصرون। আর ফেরাউন তার সম্প্রদায়ের মধ্যে ঘোষণা করে বলল, হে আমার সম্প্রদায়, মিশর রাজ্য কি আমার নয়? আর এই নদীগুলো আমার পাদদেশে প্রবাহিত, তোমরা কি দেখছো না? أم أنا خير من هذا الذي هو مهين ولا يكاد يبين। নাকি আমি এ ব্যক্তি হতে শ্রেষ্ঠ নই যে হীন এবং স্পষ্ট কথা বলতেও প্রায় অক্ষম। فلولا ألقي عليه أسورة من ذهب أو جاء معه الملائكة مقترنين। তবে তাকে কেন দেওয়া হলো না স্বর্ণ বলয়, অথবা তার সঙ্গে কেন আসলো না ফেরেশতাগণ দলবদ্ধভাবে? فاستخف قومه فأطاعوه إنهم كانوا قوما فاسقين। এভাবে সে তার সম্প্রদায়কে বোকা বানালো, ফলে তারা তার কথা মেনে নিল। নিশ্চয় তারা ছিল এক ফাসিক সম্প্রদায়। فلما آسفونا انتقمنا منهم فأغرقناهم أجمعين। অতঃপর যখন তারা আমাদেরকে ক্রোধান্বিত করল, তখন আমরা তাদের থেকে প্রতিশোধ নিলাম এবং নিমজ্জিত করলাম তাদের সকলকে একত্রিতভাবে। فجعلناهم سلفا ومثلا للآخرين। ফলে পরবর্তীদের জন্য আমরা তাদেরকে করে রাখলাম ইতিহাস ও দৃষ্টান্ত। ولما ضرب ابن مريم مثلا إذا قومك منه يصدون। আর যখনই মারিয়াম তনের দৃষ্টান্ত পেশ করা হয়, তখন আপনার সম্প্রদায় তাতে শোরগোল আরম্ভ করে দেয়। وقالوا أآلهتنا خير أم هو ما ضربوه لك إلا جدلا
بل هم قوم خصمون আর তারা বলে, আমাদের উপাস্যগুলো শ্রেষ্ঠ না ঈসা? এরা শুধু বাক বিতণ্ডতার উদ্দেশ্যেই তাকে আপনার সামনে পেশ করে, বরং এরা এক ঝগড়াতে সম্প্রদায়। إن هو إلا عبد أنعمنا عليه وجعلناه مثلا لبني إسرائيل তিনি তো কেবল আমারও এক বান্দা, যার উপর আমরা অনুগ্রহ করেছিলাম এবং তাকে বানিয়েছিলাম বনে ইসরায়েলের জন্য দৃষ্টান্ত। ولو نشاء لجعلنا منكم ملائكة في الأرض يخلفون আর যদি আমরা ইচ্ছে করতাম তবে তোমাদের পরিবর্তে ফেরেশতা সৃষ্টি করতে পারতাম, যারা জমিনে উত্তরাধিকারী হতো। وإنه لعلم للساعة فلا تمترن بها واتبعون هذا صراط مستقيم আর নিশ্চয় ঈসা কিয়ামতের নিশ্চিত নিদর্শন, কাজেই তোমরা কিয়ামতে সন্দেহ করো না, আর তোমরা আমারই অনুসরণ করো, এটাই সরল পথ। ولا يصدنكم الشيطان إنه لكم عدو مبين শয়তান যেন তোমাদেরকে কিছুতেই বাধা না দেয়, নিশ্চয় সে তোমাদের প্রকাশ্য শত্রু। ولما جاء عيسى بالبينات قال قد جئتكم بالحكمة ولأبين لكم بعض الذي تختلفون فيه فاتقوا الله وأطيعون আর ঈসা যখন স্পষ্ট প্রমাণাদি সহ আসলো, তখন তিনি বলেছিলেন, আমি অবশ্যই তোমাদের কাছে এসেছি হিকমত সহ এবং তোমরা যে কিছুর বিষয়ে মতভেদ করছো তা স্পষ্ট করে দেওয়ার জন্য, কাজেই তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো এবং আমার আনুগত্য করো। إن الله هو ربي وربكم فاعبدوه هذا صراط مستقيم নিশ্চয় আল্লাহ তিনি আমার রব এবং তোমাদের রব, অতএব তোমরা তার ইবাদত করো, এটাই সরল পথ। فاختلف الأحزاب من بينهم فويل للذين ظلموا من عذاب يوم أليم অতঃপর তাদের মধ্য থেকে কতগুলো দল মতানৈক্য করল, কাজেই জালিমদের জন্য দুর্ভোগ যন্ত্রণাদায়ক দিনের শাস্তির। هل ينظرون إلا الساعة أن تأتيهم بغتة وهم لا يشعرون তারা তো তাদের অজ্ঞতা সারে হঠাৎ করে কিয়ামত আসারই অপেক্ষা করছে। الأخلاء يومئذ بعضهم لبعض عدو إلا المتقين বন্ধুরা সেদিন হয়ে পড়বে একে অন্যের শত্রু, মুত্তাকিরা ছাড়া। يا عباد لا خوف عليكم اليوم ولا أنتم تحزنون হে আমার বান্দাগণ, আজ তোমাদের কোনো ভয় নেই এবং তোমরা চিন্তিতও হবে না। الذين آمنوا بآياتنا وكانوا مسلمين যারা আমার আয়াতে ঈমান এনেছিল এবং যারা ছিল মুসলিম। ادخلوا الجنة أنتم وأزواجكم تحبرون তোমরা এবং তোমাদের স্ত্রীগণ
সানন্দে জান্নাতে প্রবেশ করো। يطاف عليهم بصحاف من ذهب وأكواب وفيها ما تشتهيه الأنفس وتلذ الأعين وأنتم فيها خالدون। স্বর্ণের থালা ও পানপাত্র নিয়ে তাদেরকে প্রদক্ষিণ করা হবে, সেখানে মন যা চায় এবং যাতে নয়ন তৃপ্ত হয় তাই থাকবে, আর সেখানে তোমরা স্থায়ী হবে। وتلك الجنة التي أورثتموها بما كنتم تعملون। আর এটাই জান্নাত তোমাদেরকে যার অধিবাসী করা হয়েছে তোমাদের কাজের ফলস্বরূপ। لكم فيها فاكهة كثيرة منها تأكلون। সেখানে তোমাদের জন্য রয়েছে প্রচুর ফলমূল, তা থেকে তোমরা খাবে। إن المجرمين في عذاب جهنم خالدون। নিশ্চয় অপরাধীরা জাহান্নামের শাস্তিতে স্থায়ী হবে। لا يفتر عنهم وهم فيه مبلسون। তাদের শাস্তি লাঘব করা হবে না এবং তারা তাতে হতাশ হয়ে পড়বে। وما ظلمناهم ولكن كانوا هم الظالمين। আর আমরা তাদের প্রতি জুলুম করিনি, কিন্তু তারা নিজেরাই ছিল জালিম। ونادوا يا مالك ليقض علينا ربك قال إنكم ماكثون। তারা চিৎকার করে বলবে, হে মালিক, তোমার রব যেন আমাদেরকে নিঃশেষ করে দেন। সে বলবে, নিশ্চয়ই তোমরা অবস্থানকারী হবে। لقد جئناكم بالحق ولكن أكثركم للحق كارهون। আল্লাহ বলবেন, অবশ্যই আমরা তোমাদের কাছে সত্য নিয়ে এসেছিলাম, কিন্তু তোমাদের বেশিরভাগই ছিলে সত্য অপছন্দকারী। أم أبرموا أمرا فإنا مبرمون। নাকি তারা কোনো ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেছে? নিশ্চয় আমি তো চূড়ান্ত সিদ্ধান্তকারী। أم يحسبون أنا لا نسمع سرهم ونجواهم بلى ورسلنا لديهم يكتبون। নাকি তারা মনে করে যে আমরা তাদের গোপন বিষয় ও মন্ত্রণা শুনতে পাই না? অবশ্যই হ্যাঁ, আর আমাদের ফেরেশতাগণ তাদের কাছ থেকে সব কিছু লিখছে। قل إن كان للرحمن ولد فأنا أول العابدين। বলুন, দয়াময় আল্লাহর কোনো সন্তান থাকলে আমি হতাম তার ইবাদতে ঘৃণাকারীদের অগ্রগণী। سبحان رب السماوات والأرض رب العرش عما يصفون। তারা যা আরোপ করে তা থেকে আসমানসমূহ ও জমিনের রব এবং আরশের রব পবিত্র মহান। فذرهم يخوضوا ويلعبوا حتى يلاقوا يومهم الذي يوعدون। অতএব আপনি তাদেরকে ছেড়ে দিন, তারা মগ্ন থাকুক বেহুদা কথায় এবং মত্ত থাকুক খেল তামাশায়, যেদিনের ওয়াদা দেওয়া হয়েছে তার সম্মুখীন হওয়ার আগ পর্যন্ত। وهو الذي في السماء إله وفي الأرض إله وهو الحكيم العليم। আর তিনি সত্য ইলাহ আসমানে এবং তিনি সত্য ইলাহ জমিনে, আর তিনি হিকমতওয়ালা সর্বজ্ঞ। وتبارك الذي له ملك السماوات والأرض وما بينهما
وعنده علم الساعة وإليه ترجعون আর তিনি বরকতময়, যার কর্তৃত্বে রয়েছে আসমানসমূহ, জমিন ও এ দুইয়ের মধ্যবর্তী সমস্ত কিছু। আর কিয়ামতের জ্ঞান শুধু তারই আছে এবং তারই কাছে তোমাদেরকে প্রত্যাবর্তিত করা হবে। ولا يملك الذين يدعون من دونه الشفاعة إلا من شهد بالحق وهم يعلمون আর তিনি ছাড়া তারা যাদেরকে ডাকে তারা সুপারিশের মালিক হবে না, তবে তারা ছাড়া যারা জেনে শুনে সত্য সাক্ষ্য দেয়। ولئن سألتهم من خلقهم ليقولن الله فأنى يؤفكون আর যদি আপনি তাদেরকে জিজ্ঞেস করেন কে তাদেরকে সৃষ্টি করেছে, তারা অবশ্যই বলবে আল্লাহ। অতঃপর তারা কোথায় ফিরে যাচ্ছে? وقيله يا رب إن هؤلاء قوم لا يؤمنون আর তার এ উক্তি, হে আমার রব, নিশ্চয় এরা এমন সম্প্রদায় যারা ঈমান আনবে না। فاصفح عنهم وقل سلام فسوف يعلمون কাজেই আপনি তাদেরকে অপেক্ষা করুন এবং বলুন সালাম, অতঃপর তারা শীঘ্রই জানতে পারবে।